নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যারা হাওড়ার মধ্যে রয়েছো কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর কোথায় দেখতে যাবে সেটার প্ল্যানিং করছো, তো চন্দননগর ছাড়াও কিন্তু আরও জায়গায় হয়, তোমরা বাউরিয়ায় যেতে পারো, সেখানে গিয়ে দেখতে পারো। বাউরিয়ায় দ্বিতীয় চন্দননগর নাম, অনেক জগদ্ধাত্রী ঠাকুর হয়, সেখানে গিয়ে তোমরা কিন্তু অনেক রকম থিম দেখতে পেতে পারো, তো সেখানে যেতে পারো। তো এটা অনেকেই আমার বন্ধু বান্ধবরাও অনেকেই বলছিল যে কোথায় ঠাকুর দেখতে যাওয়া যায়, আমি সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম, তো তোমরা সেখানে যেতে পারো। তো ব্যাপারটা হচ্ছে, আজকের যে আপডেটটা দেবো তোমরা কিন্তু থাম্বনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো, প্লেইং 11 নিয়ে আলোচনা করব ডার্বির। তো সেই জন্য যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, মেনলি যে আপডেটটা দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আগামীকাল 31শে অক্টোবর, এবং 31শে অক্টোবর সুপার কাপের যে ডার্বি রয়েছে সেখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে। তো ম্যাচটা সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ম্যাচ শুরুর ঠিক টাইমে লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখো লাইভের বিষয়বস্তুর জন্য। তো এবার তোমাদের সাথে শেয়ার করব কেমন হতে পারে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের প্লেইং 11। তো দেখো, মোহনবাগান তারা কিন্তু লাস্ট ম্যাচটা ডেম্পোর সাথে ড্র করেছে, গোল শূন্য ড্র। আর এদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু 4-0 গোলে জয়লাভ করেছে, চেন্নাইকে তারা কিন্তু হারিয়েছে। তো মোহনবাগানে তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহনবাগানের কোচ মলিনা তার কিন্তু এক্সট্রা পাকামির জন্যই মোহনবাগান ম্যাচটা ড্র করেছে। এছাড়া যে সমস্ত প্লেয়াররা ছিল, বিশেষ করে দিমি পেট্টাতোস, তার কিছুই কিন্তু আর নেই, আর কিছুই দেবার নেই। যেটুকু কিন্তু দেখা যাচ্ছে খুবই অবস্থা খারাপ, গত সিজন থেকে খুবই অবস্থা খারাপ দিমির। এছাড়া দলে একজন সিডিএম নেই, কোনো প্লে মেকার নেয়নি, অ্যাটাকিং মিডফিল্ডার নেয়নি, তার অভাব কিন্তু মোহনবাগান বর্তমানে বুঝতেই পারছে। কী ভেবে দল বানিয়েছে ভগবান জানে ভাই, একটা কোনো বিদেশি সিডিএম নেই। এই দলটা মোহনবাগানের যে টিমটা রয়েছে বর্তমানে, সেখানে রবসনের জায়গায় একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর দিমিকে ছেড়ে দিয়ে তার জায়গায় যদি একজন সিডিএম নেওয়া হতো, এই দলটা কিন্তু ঘোড়ার মতো দৌড়তো। গত সিজনে ম্যানেজ হয়ে গিয়েছিল সিডিএম না থাকার পরেও, যেহেতু গ্রেগ স্টুয়ার্ট ছিল তাই তিনি প্লে মেকারের ভূমিকাটা পালন করছিলেন। কিন্তু এবারে গ্রেগ স্টুয়ার্টের কোনো রিপ্লেসমেন্টই নেই, তো সেই কারণে কিন্তু এই অবস্থা। রিপ্লেসমেন্ট হিসাবে নেওয়া হয়েছে আর কি রবসনকে, কিন্তু রবসন তো লাইক ফর লাইক চেঞ্জ নয়, তিনি উইঙ্গার প্লেয়ার, তো তিনি তো আর অ্যাটাকিং মিডফিল্ডার নয়, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া ইস্ট বেঙ্গল তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স তারা দিয়েছে। তো কেমন হতে পারে প্লেইং 11 সেইটা নিয়ে আলোচনা করা যাক। তো মোহনবাগান তারা কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে মেহতাব, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন মনবীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা বা রবসন, 2জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স বা রবসন। তো এইরকম কিন্তু হতে পারে। আর এইদিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 4-5-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার গিল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে আনোয়ার আর কেভিন, 5জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মহেশ, লেফট উইংয়ে বিপিন, সেন্টার মিডফিল্ডে মিগুয়েল, রাশিদ আর সাউল ক্রেসপো, 1জন ফরওয়ার্ডস হামিদ। তো এইরকম কিন্তু ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেইং 11 হতে পারে। তো তোমাদের মতে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই ডার্বি ম্যাচে বেস্ট প্লেইং 11 কী হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।